এই শবে বরাত নিয়ে আমাদের দেশে পক্ষে বিপক্ষে অনেক আলোচনা আছে, কি বলেন আছে কিনা? আপনি ইউটিউব খুললে দেখবেন শবে বরাতের বিপক্ষে বহুত বক্তব্য আছে। এমনও বক্তব্য আপনি পাবেন যে শবে বরাত রজনীতে মসজিদে দেওয়ার চাইতে বেশ্যাখানায় দেওয়ার অনেক ভালো। এই ধরনের বক্তব্য পর্যন্ত আলেমরা দিচ্ছে, কোনো সাধারণ মানুষ না। আচ্ছা বলেন, শবে বরাত রজনীতে মানুষ আসে কিসের জন্যে? নামাজ পড়তে। নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করবে, দুরূদ শরীফ পড়বে, জিকির আজকার করবে, মুনাজাত করবে। এই কাজগুলি তো মসজিদে করে, তাই না? এর মধ্যে কোন কাজটা আছে যেটা কোরআন সুন্নাহ বিরোধী? নামাজ পড়া কি নাজায়েজ? বলেন, নামাজ পড়া কি নাজায়েজ? কোরআন তেলাওয়াত করা কি নাজায়েজ? জিকির আজকার করা কি নাজায়েজ? তো প্রত্যেকটা কাজই তো জায়েজ এবং বৈধ কাজ শবে বরাতে করা হয়ে থাকে। তো এই রাতকে আসলে মুসলমানদের অন্তর থেকে যারা, মুসলিম সমাজ থেকে যারা উৎখাত করতে চায়, এদের বক্তব্য শুনলে আসলে মনে হয় এরা মুসলমান কিনা সন্দেহ আছে। কথা বলেন ঠিক কিনা? সেই জন্যে রাসূল পাকের জমানায়ও সবচেয়ে বেশি ইসলামের ক্ষতি করেছে মুনাফিকরা। আপনি কাফেরদেরকে চেনা বড় সহজ, ইমানদারদেরকে চেনা বড় সহজ, কিন্তু মুনাফিকদেরকে চেনা বড় কঠিন। সেই সম্পর্কে অসংখ্য অগণিত হাদিস শরীফ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন হাদিস শরীফের মধ্যে রাসূল পাকের এই ফজিলতপূর্ণ হাদিস নোট করা হয়েছে। এবং শবে বরাত সম্পর্কে যারা হাদিস বর্ণনা করেছেন অধিকাংশই রাসূল পাকের সবচেয়ে বড় বড় সাহাবী। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবি মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো শবে বরাতের যদি গুরুত্ব নাই থাকতো, এই সমস্ত বড় বড় সাহাবীরা কখনো হাদিস বর্ণনা করতেন না। কথা বলেন ঠিক কিনা? তো সেই সম্পর্কে এই রাতের ফজিলত এবং বরকত অনেক। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সিয়াসিত্তার অসংখ্য কিতাবের মধ্যে একাধিক হাদিস শরীফ এসেছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? وعن علي بن ابي طالب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اذا كانت ليله النصف من شعبان فقوموا ليلها وصوموا نهرها فإن الله ينزل في غروب الشمس إلى السماء الدنيا فيقول ألا لمستغفر لي فاغفر له ألا مسترزق فارزقه ألا مبتلى فاقوا عافية على كذا حتى يطلع الفجر। ইবনে মাজাহ শরীফের হাদিস, হযরতে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন শাবান মাসের মধ্য রজনী চলে আসে, অর্থাৎ আমাদের দেশের ভাষায় যেটাকে বলা হয় শবে বরাত, আমরা যে রাতটাকে শবে বরাত নামে চিনি এবং জানি, এই শবে বরাত রজনী যখন চলে আসে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের জবান মুবারকে ঘোষণা করে, উম্মত ফাকুমু লাইলাহা ওয়াসুমু নাহরাহা, তোমরা সেই রাত যখন পাবে, শবে বরাতের রাত যখন তোমাদের কাছে চলে আসবে, তোমরা রাত জেগে ইবাদত করো এবং দিনের বেলা রোজা রাখো। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি বলছেন ফাকুমু লাইলাহা, তোমরা রাত জেগে ইবাদত করো, ওয়াসুমু নাহরাহা, এর পরের দিন তোমরা রোজা রাখো। নবী বলছেন রাত জেগে ইবাদত করো, আর নবীর কিছু উম্মত বলে সেই রাত্রি ইবাদত থেকে বিরত থাকো। কথা বলেন ঠিক কিনা? আমার রাসূল এরপরে কি বলছেন? ফাইন্নাল্লাহা ইয়ানজিলু ফিহা লিগুরবিশ শামস, যখন সূর্য অস্ত হয়ে যায়, মাগরিবের সময় যখন হয়ে যায়, এই 14 তারিখ দিবাগত রাত্রে যখন মাগরিবের সময় হয়ে যায়, সূর্য যখন অস্ত চলে যায়, ইলাস সামাঈদ দুনিয়া, আল্লাহ পাকের বিশেষ রহমত বা বিশেষ ফেরেশতারা দুনিয়ার আসমানে বলতে প্রথম আসমানে চলে আসে। এখানে একটা কথা আমরা অনেকেই এই আলোচনাটাকে আমরা বলবো, আল্লাহ প্রথম আসমানে চলে আসে।
আপনারা দেখবেন এই ওয়াজটাকে অনেকে এইভাবে করে যে আল্লাহ প্রথম আসমানে চলে আসে। তো আল্লাহ যদি প্রথম আসমানে চলে আসে এই শবে বরাত রজনীতে, এখন আমার প্রশ্ন হলো, সূর্য অস্ত যাওয়ার পর পরে যদি আল্লাহ প্রথম আসমানে চলে আসে, তাহলে এর আগে কি আল্লাহ প্রথম আসমানে ছিলেন না? কি বলেন? আল্লাহ তো সর্বত্রই কি বিরাজমান। তো আসা যাওয়া এটা স্রষ্টার কাজ, এটা সৃষ্টির কাজ। আসা এবং যাওয়া এটা সৃষ্টির কাজ, স্রষ্টার কাজ নয়। এখানে আল্লাহ চলে আসে বলতেন আল্লাহ পাকের বিশেষ রহমত চলে আসেন, অথবা আল্লাহ পাকের বিশেষ ফেরেশতারা চলে আসেন। আমার রাসূল বলেন, উম্মত যখন সূর্য অস্ত যায় তখন আল্লাহ পাকের বিশেষ রহমত এবং বিশেষ ফেরেশতারা চলে আসেন দুনিয়ার আসমানে, বলতে প্রথম আসমানে চলে আসেন। আসিয়া বলেন, আলা বিম মুস্তাগফিরলি, তোমাদের মধ্যে কি আছে আজকে রাত্রে আমার কাছে ক্ষমা চাইবে? আজকে রাত্রে কি আছে আল্লাহর কাছে ক্ষমা চাইবে? ফাগফির লাহু, আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা কথা মনে রাখবেন, বৎসরের 365 দিন কিন্তু 65 রাত আমরা সারা বছর আল্লাহকে ডাকি, আল্লাহ আমার গুনাহ মাফ করো, আমাদের পরিবারের গুনাহ মাফ করো, আমাদের থেকে যারা গত হয়েছে, কবরস্থ হয়েছে, তাদেরকে তুমি ক্ষমা করো। সারা বছর আমরা আল্লাহকে ডাকি, আল্লাহর কাছে ক্ষমা চাই। আর এই শবে বরাত রজনী যখন চলে আসছে, স্বয়ং আল্লাহ নিজে বান্দাদেরকে ডাকতে থাকেন, হে বান্দারা তোমাদের মধ্যে কি আছে আমার কাছে ক্ষমা চাইবে, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিব। শুধু তাই নয়, আলা মুস্তাগরিজিকুন ফারজুকুহু, তোমাদের মধ্যে কি আছে আমার কাছে রিজিকের জন্য চাইবে, আমি তার রিজিকের ব্যবস্থা করে দিব। আলা মুবতালান ফাউআফিয়াতুন, এরপরে এভাবে এভাবে এক এক তোমাদের মধ্যে কি আছে বিপদগ্রস্ত অবস্থায়, আমি আল্লাহ তার বিপদকে দূরীভূত করে দিব। আলা কাযা আলা কাযা, এভাবে এভাবে আল্লাহ পাকের বিশেষ রহমত পর্যন্ত বিভিন্ন ভাবে ডাকতে থাকে। তোমাদের মধ্যে কি আছে যে কোনো ভালো ভালো কাজ, কোনো নাজায়েজ নয়, হারাম কাজ নয়, আল্লাহর কাছে চাইবে, আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিবেন, কবুল করে নেবেন। এভাবে কতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক ডাকতে থাকেন? হাত্তা ইয়াতলু আল ফাজর, একেবারে ফজর হওয়া পর্যন্ত আল্লাহ পাক বান্দাদেরকে ডাকতে থাকেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সূর্য অস্ত যাওয়া থেকে শুরু করে আল্লাহ পাক বান্দাদেরকে ডাকতে থাকেন, হে বান্দারা তোমাদের মধ্যে কি আছে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তারকে ক্ষমা করে দিব। আমার কাছে রিজিকের জন্য চাইবে, আমি তার রিজিকের ব্যবস্থা করে দিব। আমার কাছে বিপদগ্রস্তর জন্য চাইবে, আমি তার বিপদ দূরীভূত করে দিব। আমার জন্য কি অভাব অনটনের জন্য চাইবে, আমি তার অভাব অনটন দূর করে দিব। এভাবে সূর্য অস্ত যাওয়ার পর থেকে আল্লাহ পাক বান্দাদেরকে ডাকতে থাকেন। কতক্ষণ? হাত্তা ইয়াতলু আল ফাজর, একেবারে ফজর হওয়া পর্যন্ত আল্লাহ পাক বান্দাদেরকে এভাবে ডাকতে থাকেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন বলেন, আল্লাহ পাক বান্দাদেরকে ডাকতে থাকেন মাগরিবের সময় থেকে শুরু করে ফজর হওয়া পর্যন্ত। আমাদের কাজ হবে এই রাত্রে ঘুমিয়ে থাকা। কি বলেন? আল্লাহ যখন বান্দাদেরকে সারা রাত ডাকতে থাকেন, আমাদের কাজ হবে সেই রাত্রে ঘুমিয়ে থাকা। কি বলেন? আমাদের কাজ কি হবে? ইবাদত করা, মসজিদে আসা, ইবাদত করা। আবার অনেকে মসজিদে আসতেও নিরুৎসাহিত করে, দলবদ্ধ কোনো ইবাদত নাই। আপনারা এখানে অনেকে আছেন, মনে কষ্ট নেবেন না, একটা রুম অনেকে ভাড়া নিয়ে থাকেন। এখানে ছোট ছোট অনেক বাচ্চারা আছে, তাদের এমন বাচ্চা আছে প্রতিনিয়ত প্রস্রাব করে দেয়, যেখানে বাসার মধ্যে নামাজের কোনো ব্যবস্থা নাই। পাক পবিত্রতার একটা বিষয় তো আছে, নামাজ পড়তে গেলে নামাজের একটা ফরজ হচ্ছে পবিত্রতা, জায়গা পাক। অনেকের বাসায় এরকম নামাজের কোনো পরিবেশ নাই। মসজিদে আসলে আপনি যেভাবে নামাজের একটা তৃপ্তি পাবেন, সেভাবে বাসায় কি পাবেন না। সেই জন্য অনেকে মসজিদে আসতে, দলবদ্ধ ইবাদত করতে নিরুৎসাহিত করেছেন।
আবার সেই রাত্রে কবর জিয়ারতের কথা অনেকে বললো, কিন্তু দলবদ্ধভাবে সেটাও নিষেধ করেছেন। কেন? মানুষ যত ইবাদতে আসবে তত উপকৃত হবে। কবর জিয়ারতে মানুষ যত বেশি যাবে, কবরবাসীরা তত বেশি উপকৃত হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা যদি 10 জনের দ্বারায় একবার সূরা ফাতিহা পড়ে 3 বার ইখলাস পড়েন, একজনে একবার করে বললে 10 জনে কতবার হবে? 10 বার। সূরা ইখলাস 3 বার করে বললে 10 জনে কতবার হবে? 30 বার। এটা কবরবাসীদের উপকার হবে। এটা আমার জন্য পড়ছি না, আমার তো সওয়াব হবে, এটা সুন্নত কাজ। এই সওয়াবগুলি কাদের জন্য? কবরবাসীদের জন্য। তো আমরা যত বেশি যাব, যত সূরা ফাতিহা পড়বো, যত সূরা ইখলাস পড়বো, যত দুরূদ শরীফ পড়বো, তত বেশি কবরবাসীদের উপকৃত হবে। কথা বলেন ঠিক কিনা? সেখানে আমাদেরকে নিরুৎসাহিত করা হয়, মুসলমানদেরকে নিরুৎসাহিত করা হয় যে কবর জিয়ারতে যাবেন, একা একা যাবেন, দলবদ্ধভাবে যাবেন না, যত পারি তত বেশি যাব। কেন? যত বেশি যাব তত বেশি কবরবাসীদের উপকার হবে। কথা বলেন ঠিক কিনা? আমার রাসূলের পরে বলেন, হযরতে আবু মুসা আশআরী থেকে বর্ণিত হাদিস, আল্লাহ রাসূল বলেন, উম্মত আমার শোনো, قال إن الله لا يطلع في ليلة نصف من شعبان, আল্লাহ পাক এই শাবানের মধ্য রজনীতে বান্দাদের প্রতি রহমতের দৃষ্টি দিয়ে থাকেন। রব্বে কারীম, শোনো শোনো, এই শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত, যেটা আমাদের কাছে শবে বরাত নামে পরিচিত, এই রাতের ফজিলত কত? ফায়াগফিরু লি জামই খালকি, আল্লাহ পাক এই রজনীতে যত সৃষ্টি আছে সবাইকে ক্ষমা করে দেন। এরপরে রাসূল ব্যবহার করেছেন ইল্লা, তবে ব্যতীত, লি মুশরিকিন আও মুশাহিন, আমার রাসূল বলেন মুশরিক এবং বিদ্বেষ, এই 2 শ্রেণীর মানুষ ব্যতীত আল্লাহ পাক কি করেন? ফায়াগফিরু লি জামি খালকি, আল্লাহ পাক সৃষ্টি সবাইকে এই রাত্রে ক্ষমা করে দেন। এখন আল্লাহ ক্ষমা করে দেন, তো আমাকে তো ক্ষমা করে নেওয়ার জন্য আসতে হবে, আমাকে তো সেই ক্ষমার ব্যবস্থায় থাকতে হবে, নামাজ পড়তে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, জিকির আজকার করতে হবে, দুরূদ শরীফ পড়তে হবে, মুনাজাত করতে হবে। এই সমস্ত ইবাদতের মাধ্যমে আমাকে সেই রাতকে অতিবাহিত করতে হবে, তখন এনে আল্লাহ আমাকে ক্ষমা করবেন। ঘুমিয়ে থাকলে তো আল্লাহ আমাকে ক্ষমা করবেন না। কথা বলেন ঠিক কিনা? আমার রাসূল বলেন, উম্মত, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস, ওয়ান আয়েশা, আম্মা জান আয়েশা সিদ্দিকা থেকে বর্ণিত, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী থেকে আম্মা জান আয়েশা সিদ্দিকা বর্ণনা করেন, ক্বালা, আমার নবী আম্মা জান সিদ্দিকা প্রশ্ন করেন, হাল তাদরিনা মা ফি হাযিহি লাইলাতিন, হে আয়েশা, তুমি কি জানো এই রাত কোন রাত? এই রাত কোন রাত তুমি কি জানো? ইয়ানি লাইলাতুন নিসফি মিন শাবান, শোনো শোনো শোনো, তুমি কি জানো এই শাবান মাসের কি, এই শাবান মাসের 14 তারিখে কি কি ঘটে থাকে? ক্বালাত, আম্মা জান আয়েশা সিদ্দিকা জবাব দিলেন, মা ফিহা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তাকে কি কি ঘটে থাকে হুজুর আপনি আপনার নবুয়তের জবান মোবারকে বলেন। ফাকালা ফিহা আইয়াকতুবা কুল্লু মাউলিদিন বানি আদম, আমার রাসূল বলেন, উম্মত আমার শোনো, আগামী বছর কারা কারা পৃথিবীতে আসবে, মাউলিদি বানি আদম, কারা কাদের মৌলুদ হবে, জন্ম হবে, তাদের তালিকা এই রজনীতে করা হয়ে থাকে। শুধু তাই নয়, আগামী বছর কারা কারা মারা যাবে তাদের তালিকা এই রজনীতে করা হয়ে থাকে। অথচ শুধু তাই নয়, ওয়াফিহা তুরফাহু আমালুহুম ওয়াফিহা তুনজাউ আরযাকুম, এই রাত্রে বান্দার আমলগুলো ওঠানো হয়ে থাকে এবং এই রাত্রে বান্দাকে রিজিক বন্টন করা হয়ে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। শাবান থেকে শাবান কারা কারা পৃথিবীতে আসবে এই রাত্রে তালিকা করা হয়ে থাকে, কারা কারা আগামী বছর মৃত্যুবরণ করবে তাদের তালিকা করা হয়ে থাকে। গত শাবান মাস থেকে এই শাবান পর্যন্ত, গত শবে বরাত থেকে এই শবে বরাত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে বিদায় নিয়েছে, বিশেষ করে এই বছর যারা বিদায় নিয়েছেন, তো বুঝে ধরে নিতে হবে গত শবে বরাতে তাদের তালিকা মৃত্যুর তালিকার অন্তর্ভুক্ত হয়ে গিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আজ শবে বরাত, এই বছর শবে বরাত থেকে আগামী শবে বরাত পর্যন্ত যারা মারা যাবে,
ধরে নিতে হবে তাদের তালিকা এই বছর তাদের তালিকা মৃত্যুর তালিকায় তাদেরকে অন্তর্ভুক্ত করা হয়েছিল বিদায় এই মানুষগুলি দুনিয়াতে বিদায় নিয়েছে। অথচ আমরা দুনিয়া নিয়ে, বাড়ি গাড়ি নারী নিয়ে, কত কিছু নিয়ে আমরা ব্যস্ত, আমাদের কোনো খবর নাই। অথচ আমার আপনার বহুজনের নাম মৃত্যুর তালিকায় অন্তর্ভুক্ত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, বিশেষ করে এই রাত্রেবেলা রোজা রাখা, রাত্রেবেলা ইবাদত করা, দিনের বেলা রোজা রাখা। আম্মা জান আয়েশা সিদ্দিকা থেকে আরেকটা হাদিস আমি বলে দিচ্ছি। আমার নবীজি, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমি একদিন গভীর রজনীতে আমি আমার বিছানায় রসুলকে পাই নাই। হঠাৎ করে না পেয়ে আমি দেখলাম আমার রাসূল জান্নাতুল বাকি নামক গুরুস্থানের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে জিয়ারত করতেছেন। নবীজি বলেন, আয়েশা, তুমি কি মনে করেছো আল্লাহ এবং আল্লাহ রাসূল তোমার প্রতি কোনো অবিচার করবে? আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ভেবেছিলাম আপনি হয়তো আপনার অন্য কোনো স্ত্রী হুজরা শরীফে তাশরিফ নিয়েছেন। আমার রাসূল বলেন, নয় হে আয়েশা, শোনো শোনো, আজকের এই রাত কোন রাত জানো? ফাকালা ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন ইয়ানজিরু লাইলাতান নিসফি মিন শাবান ইলা সামাঈদ দুনিয়া। রব্বে কারীমের বিশেষ রহমত এই রাত্রে দুনিয়ার আসমানে অর্থাৎ প্রথম আসমানে চলে আসে। ফায়াগফিরু লি আকসারা মিন আদাদি শারি গানামিল কালবি, এবং আল্লাহ পাক এই রাত্রে আরবের বনি কলবের যতগুলা পশুর ছাগল রয়েছে সেই সমস্ত ছাগলের মধ্যে যতগুলা পশম আছে আল্লাহ পাক তত সংখ্যক বান্দাকে এই রজনীতে ক্ষমা করে দেন। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাত্রে এমন ভাবে ইবাদত করতেন, এমন ভাবে সেজদায় লম্বা করে পড়ে থাকতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলতেন, আমি হয়তো ভাবছি রাসূল পাকের ইন্তিকাল হয়ে গেছে, এমন লম্বা সেজদা দিতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা, আমি মাঝে মাঝে রাসূল পাকের বৃদ্ধ আঙ্গুল মুবারকের মধ্যে একটু নাড়া দিতাম, তখন রাসূল একটু নেড়ে উঠতেন। আমার মনে আত্মবিশ্বাস হতো রাসূল এখনো পর্যন্ত জীবিত আছেন। আমার রাসূল বলে, আয়েশা, তুমি কি জানো আজকের এই রাত কোন রাত? আজকের এই রাত আল্লাহ পাকের বিশেষ রহমত তাজাল্লি প্রথম আসমানে চলে আসে, আল্লাহ পাক বান্দাদেরকে ক্ষমা করে দেন। এই রাতটাকে হাদিসের ভাষায় বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান, আমাদের দেশের ভাষায় বলা হয় শবে বরাত। আল্লাহ পাক এই রাত্রে বিদ্বেষ এবং মুশরিক ব্যতীত আল্লাহ পাক সবাইকে ক্ষমা করে দেন। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাত্রের ইবাদত করেছেন লম্বা সময় ধরে। এই রাতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকি নামক কবরস্থান জিয়ারত করেছেন। সেই জন্য আমরা এই রজনীতে ইবাদত করব, ইবাদত করার পরে আমাদের আপনজনের কবর জিয়ারত করব। ইসলামের প্রাথমিক যুগে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত করতে নিষেধ করেছিলেন। এটাও হাদিস আছে, নাহাইতুকুম আন জিয়ারাতাল কবর, হাদিসের প্রথম অংশ। রাসূল বলেন, আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম। কেন? ইসলামের প্রাথমিক যুগে মুসলমান এবং কাফেরদের কোনো কবরে কোনো চিহ্নই তো ছিল না। কারণ আমরা কবর পাশে দাঁড়াইলে প্রথমে সালাম দিই, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, হে কবরবাসী, আপনাদের উপর শান্তি বর্ষিত হোক। তো আপনি কি একজন মুশরিকের কবরের পাশে গিয়ে কথা বলবেন আপনার উপর শান্তি বর্ষিত হোক? কথা বলেন। সেই জন্য রাসূল ইসলামের প্রাথমিক যুগে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলেন। পরবর্তী সময় যখন কাফেরদের থেকে মুসলমানদের কবর পৃথক হয়ে গেল, তখন রাসূল বলেন, ফাজুরুহা, এখন আমি তোমাদেরকে অনুমতি দিলাম, তোমরা মন ভরে জিয়ারত করতে থাকো। কারণ কবরের পাশে দাঁড়াইলে, জিয়ারত করলে আখিরাতের কথা মনে হয়, দুনিয়ার প্রতি মানুষের বিমুখ সৃষ্টি হয়, মানুষের অন্তরের মধ্যে একটা ভয়ভীতি সৃষ্টি হয়। আপনি এখান থেকে দোয়া করতে পারবেন, কিন্তু কবরের পাশে দাঁড়াইলে আপনার যে একটা অবস্থা সৃষ্টি হবে সেটা বাসাবাড়ি থেকে, মসজিদ থেকে হবে না। কথা বলেন ঠিক কিনা?